শান্তি নামের সোনার হরিণ পালিয়ে গেল কোন বনে কোন বনে। শান্তি নামের সোনার হরিণ পালিয়ে গেল কোন বনে কোন বনে। অশান্তির নেকড়ে গুলো, অশান্তির নেকড়ে গুলো করছে শাসন সবখানে, করছে শাসন সবখানে সবখানে। শান্তি নামের সোনার হরিণ পালিয়ে গেল কোন বনে। অশান্তির নেকড়ে গুলো করছে শাসন সবখানে সবখানে। মোরা এখন করব কি ভেবে পাই না কোনই কুহুর। স্বাধীন দেশে নয়তো স্বাধীন, স্বাধীন দেশে নয়তো স্বাধীন, দেখছি মোরা সরষে ফুল। সোনার হরিণ পালিয়ে গেল, সোনার হরিণ পালিয়ে গেল কোন বনে। অশান্তির নেকড়ে গুলো করছে শাসন সবখানে সবখানে। মানব রচিত বিধান দিয়ে, মানব রচিত বিধান দিয়ে শান্তি যায় না পাওয়া। মানব রচিত বিধান দিয়ে যায় না পাওয়া শান্তি। দেশটা যাবে রসাতলে, দেশটা যাবে রসাতলে, শুধু বাড়িবে অশান্তি। গণতন্ত্রের ঢোল বাজিয়ে, গণতন্ত্রের ঢোল বাজিয়ে নেতা গাইছে সুখের গান। গণতন্ত্রের ঢোল বাজিয়ে নেতা গাইছে সুখের গান সুখের গান। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র এলাকা শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, দাদু নানু মামা ভাইরা আমার, পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাতৃষ আল্লাহ রাব্বুল আলামিন, যার বিশেষ অনুগ্রহে দুই মাদ্রাসার প্রেরণায় বা দুই মাদ্রাসার কি মধ্যবর্তী জায়গায় একটি মসজিদ, সেই মসজিদের উন্নতিকল্পে প্রতি বছরের ন্যায় এই বছরও সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আমরা বিভিন্ন খাতিব আলোচকের মাধ্যমে বিভিন্ন জিনিস আমরা হাদিস কোরআনের কি শুনে আসলাম। এখনো পর্যন্ত আমরা বসে আছি কিছু চাওয়া পাওয়ার আশায়। অতএব আমরা যেন অতক্ষণ পর্যন্ত কি বসে থাকি যতক্ষণ এই সভাটা শেষ অবধি কি চলবে, এটা আমার কামনা, এটা আমার বাসনা। কারণ কালকে এই মসজিদ কমিটি আমাদের আপনাদেরকে কেউ দাওয়াতও দিবে না, কোনো ডেলিগেটের ব্যবস্থাও করবে না, কোনো দাওয়াত নামাও দেবে না। আজকে 18 তারিখ 2025 ডিসেম্বর সেই দিনটি ধার্য হয়েছিল। আজকে আমরা সকলে জি কিছু চাওয়া পাওয়ার আশায়, নেকির আশায়, সওয়াবের আশায় এখানে বসে আছি কিছু শোনার জন্য এবং পরবর্তী জীবনে কিছু আমল করার জন্য। কয়েকটি কথা আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলছি, বেশি কথা বলবো না, বেশি কথা বলার সময়ও নেই। আপনাদের কাছে আমরা প্রত্যহ আমাদের মতো খতিবেরা
সপ্তাহে 4টা জুমাতে এই যে দুজন ইমাম বসে আছেন, এরকম সময় আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এইসব কথাগুলো কিন্তু বলে আসি। এগুলো কথা কোরআন মাজিদে ফর্মুলা আকারে আছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন হাদিসে সেগুলোকে ব্যাখ্যা অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছে, অনেকগুলোই জগৎ, সে বিষয়ে কিন্তু আমরাই হয়তো বুঝি না, বা আমরা কোনোদিন স্টাডিও করি না, আপনাদেরকে সামনে তুলেও ধরতে পারি না। এখন যদি বলি এই যে প্রাণী জগৎ, এই যে জগৎ একটা কি প্রাণী জগৎ আছে, তার মধ্যে যে আমাদের সঙ্গে সঙ্গে আমরা কৃষি প্রধান দেশ, এই যে সমস্ত কৃষির কাজ করছি, উদ্ভিদ জগৎ, তারপরে এই যে নিচে মানুষের মাটির নিচে যে একটা জগৎ আছে, এই জগৎ সম্পর্কে আমরা কিছুই জানি না। যতটুকু জানি কোরআনে বলেছে, কিন্তু সে ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে দিতে পারেনি। আল্লাহ যতটুকু বলেছে ততটুকু পৌঁছে দেওয়ার আমাদের কিন্তু দায়িত্ব। তার উপরে আমাদের এই আকাশ, যেটাকে সৌরজগৎ বলে, যারা ভূগোলের ছাত্র, যারা বায়োলজির ছাত্র, তারা কিন্তু সব জিনিসগুলো বুঝছে, কিছু ওরা বুঝার মতো বুঝছে, কিন্তু আজকে কোরআনের মতো তারা কিন্তু বুঝেনি, আর ওটা আমরা বুঝিনি বলে আজকে এই কথা। বিজ্ঞানীরা যদি বুঝে যেত কোরআনকে, তাহলে কোনো সমস্যাই ছিল না, কোনো বক্তৃতার, কোনো সেমিনার, কোনো তাবলিগি প্রোগ্রামের কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আসলে সেটা তারা বুঝেনি। আর আমরা যেটা বুঝেছি সেটা বিজ্ঞান বুঝিনি। কথাটা পরিষ্কার বুঝে নেন কথাটা। আপনাকে একটা কথা বলতে চাইছি, আমরা যে আকাশটা দেখছি এটা হচ্ছে নিচু আকাশ, এই আকাশের নিচে বসে আছি, তার উপরেও কিন্তু এই আকাশের উপরে আরো 6টা আকাশ আছে। কটা আছে? 6টা আকাশ। ওই আকাশ সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান নেই, কিছুই জ্ঞান নেই। আমি একটু করে আপনাদেরকে বলছি। আজকে বিষয়টা হচ্ছে আমেরিকার যেটা নাসা, সে নাসার গোপন তথ্য আমাদের হাদিস কোরআনের সঙ্গে যতটা কন্ট্রাডিকশন এসেছে, তার মধ্যে যে সংঘর্ষ এসেছে, সে তথ্যটা আমি তুলে ধরছি, ভালো করে শুনবেন। আপনারা এতক্ষণ খুব ভালো বক্তৃতা শুনছিলেন, কথাটি ভালো করে শুনবেন, কানে লাগাবার চেষ্টা করবেন। তারা বলতে চেয়েছে কি, 1300 কোটি বছর আগেকার খবর, 1300 কোটি বছর এমন একটা টেলিস্কোপ, এমন একটা ক্যামেরা 2-3 লক্ষ কোটি দূরে তারা বসিয়ে দিয়েছে। কি বলছে কি, যে আকাশের উপরে, আকাশে মহাশূন্যে, সেখান থেকে সেই ক্যামেরা, শক্তিশালী ক্যামেরা ছবি তুলে নিয়ে আসছে প্রায় 1300 কোটি বছর পূর্বের সমস্ত ছবি। এটা কিন্তু মহাশূন্যে তারা বসিয়ে দিয়েছে। তাদের এটা দাবি, যেই নাসার কি পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কি ব্যয় করে থাকে, যেটা ভারতবর্ষ সরকারের সম্ভবপর নয়। বাংলাদেশ তো একটা ফকির রাষ্ট্র, নেপালের কথা বলছে না, আরো যেগুলো কি সমস্ত সমৃদ্ধিশালী রাষ্ট্র আছে, তাদের থেকেও কি বেশি সারা সেখানে পয়সা খরচ করে থাকে। তাহলে 1300 কোটি বছরের আগেকার ছবি যদি তুলে আনতে পারে সে ক্যামেরায়, আপনাকে একটা প্রশ্ন করছি, আমার 2 বছরকার আগে যদি আমি ছবি তুলে রাখি তাহলে ঠিক আছে, 5 বছরকার আগে যদি ছবি তুলে রাখি ঠিক আছে, কিন্তু 2 বছর, 5 বছর, 10 বছরকার আগের ছবি আমরা কেউ তুলতে পারবো কি? কথা বলুন, পারবো না। তাহলে 1300 কোটি বছরকার আগের মহাশূন্যের সমস্ত ছবিগুলো তুলে তুলে হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, জি ইউটিউবে পাঠিয়ে আজকে সারা বিশ্বে কি আলোড়ন সৃষ্টি করা হচ্ছে। এটা কেমন কথা? এটা মেনে নেওয়া যায়? এটা সম্ভবপর? আমি তো আপনাকে বলতে চাইছি হয়নি। তারা মহাশূন্যের গড় আয়তন কতটুকু সেটাও মাপতে পারেনি, পৃথিবীর গড় আয়তন সেটাও মাপতে পারেনি। তাহলে 1300 কোটি বছরের পূর্বের ছবিগুলো কি করে মানুষের কাছে পাঠিয়ে সারা বিশ্বকে কি করে তুমি বিভ্রান্তির মধ্যে সৃষ্টি করছো? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি কোনটা? ডিজেল শক্তি না কুডেল শক্তি না লোহা শক্তি না লাইট শক্তি? কোনটা ভাই? এই যে লাইট, এর চাইতে কিন্তু বড় শক্তি কিছু নাই। এ লাইট, আমরা যদি একটা বাইক চালাই সেটা ঘন্টায় হিসাব করব, ট্রেন চালালে ঘন্টার হিসাব করব, জি বাস, বাইক এগুলো সমস্ত ঘন্টার সাথে, কিন্তু লাইটের হিসাবটা থাকবে কি সেকেন্ডে। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যায়। তাহলে 3 লক্ষ কিলোমিটার বেগে যদি
আকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করি, আর সেটা যদি 1300 কোটি বছর আগে পর্যন্ত যদি চলতে থাকে, ওই ক্যামেরা আবার যদি তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়, সেটা কিন্তু ইম্পসিবল, সম্ভবপর নয়। আর এটা একটা মুসাল্লাম কথা হলো, আলোর গতিবেগে পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। 3 লক্ষ কিলোমিটার বাকে সেকেন্ডে, উদাহরণস্বরূপ সাপোজ দ্যাট এই লাইটটাকে বন্ধ করে দেন, আমার দিকে দেখুন, এর লট গেলকে বন্ধ করে দেন, বন্ধ করে দেওয়ার পরে সুইচ অফ করা হলো না সুইচ অন করা হলো, এবারে লাইটটা একই সঙ্গে জ্বলে না কিছুক্ষণ পরে জ্বলে? লাইটটা একই সঙ্গে জ্বলবে। লাইটটা জ্বললে আপনি আমার চেহারা দেখতে পাবেন তো? কথা বলুন। আর লাইটটা বন্ধ করে দিলে কেউ কাউরি চেহারা দেখতে পাবে না। আপনি যেমন আমার চেহারা দেখতে পাচ্ছেন, পাবেন, আমিও আপনার চেহারা কিন্তু দেখতে পাবো, কিন্তু একই সঙ্গে না, এটা ভুল ব্যাখ্যা। ওই লাইটটা গতিবেগ এত সেকেন্ডে 300 কিলোমিটার না 3 লক্ষ কিলোমিটার, যে ওই লাইটটা এখানে আসতে যতটুকু সময় লাগছে ততটুকু পরে কিন্তু আমি আপনার চেহারা দেখছি, আর ততটুকু পরে কিন্তু আপনি দেখছেন। কিন্তু 3 লক্ষ কিলোমিটার গতিবেগ হওয়ার জন্য এ পরটা কিন্তু বোঝা যায় না। কিন্তু মুসাল্লাম আজকে নাসাও ফেলাছে যে আজকে প্রতি যদি আমার ধারণা থাকে, আমি বলেছি ইন্নাফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি নামাজ সম্পর্কে পড়েছি, আজকে হজ সম্পর্কে পড়েছি, যাকাত সম্পর্কে পড়েছি। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, কিন্তু সৌরজগৎ সম্পর্কে তুমি এতটুকু জানো না। আমি জানি এটা শনি, এটা বৃহস্পতি, এটা নেপচুন, এটা প্লুটো, ইত্যাদি ইত্যাদি, এটা পৃথিবী। কিন্তু পৃথিবী সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করলাম রে? তুমি জানো না। একবারও তুমি কোরআনকে স্টাডি করে নাও, কোরআনের সম্পর্কে তুমি জ্ঞান আহরণ করে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে আজকে কোরআন কি বলতে চেয়েছে, সৌরজগৎ সম্পর্কে কি বলতে চেয়েছে, উদ্ভিদ জগৎ সম্পর্কে কি বলতে চেয়েছে, বিশ্বের মাটিতে মাটির নিচে কি কি আছে রে, সমস্ত জিনিসগুলোকে খান করে কোরআন আজকে কি বর্ণনা করে দিয়েছে। কিন্তু এই সমস্ত জিনিস আমরা বুঝি না, এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না। কাজী আমাদের অবস্থা এই পৃথিবীর মাঝে এইরকম ভাবে চলছে। অতএব তুমি একবার বুঝার চেষ্টা করে না। এই যে আকাশটা দেখছেন, এই আকাশের পরে যে দ্বিতীয় আকাশটা আছে, ওটা ছোট হবে না বড়? কথা বলুন। তার উপরটা বড় হবে না ছোট? বলছে কে দেখেছে? এটাই তো আকাশ, আমরা ভালো করে বুঝি না। মাঠে গেলে তো দেখা যাচ্ছে যে তার কিনারাটা দেখা যাচ্ছে, ওখান পর্যন্ত আকাশ আছে না। এটা যেমন আকাশ, প্রথম আকাশটা যত বড়, তার চাইতে বড় দ্বিতীয় আকাশ, তার চাইতে বড় তৃতীয় আকাশ, তার চাইতে বড় চতুর্থ আকাশ, তার চাইতে বড় পঞ্চম আকাশ, তার চাইতে বড় ষষ্ঠ আকাশ, তার চাইতে বড় হচ্ছে কি সপ্তম আকাশ। সপ্তম আকাশের উপরে এই যে কুরসি, আরশ খানটা রাখা আছে আল্লাহ তাআলা, যেখানে বসে আছেন আরশ। আর আরশের উপরে একটা কুরসি আছে, যে কুরসির উপরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বসে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলতে চাইছি যে আকাশ সম্পর্কে আপনি যে আকাশের নিচে বসে বসে আমার পূর্ববর্তী বক্তা যেই কথা বলছিলেন যে এত অহংকার, এত গর্ব, এত বেঈমানি শয়তানি পৃথিবীর মাটিতে কেন, তুমি প্রথম আকাশটা সম্পর্কে দেখে নাও, যেখান থেকে চন্দ্র সূর্য তুমি দেখতে পাচ্ছ, তার উপরে কি আছে একটা আকাশ, তুমি তো এখনো পর্যন্ত তার আলোচনা করোনি, কিন্তু কোরআন আলোচনা করেছে, আপনাকে আমি বলে দিতে পারিনি। আল্লাহর কুরসিটা কত বড়, আল্লাহর আরশটা কত বড়, কোনদিন কল্পনা করেছেন? আল্লাহর আরশ, আল্লাহর কুরসিটা কেমন একটু আপনাদেরকে বলে দিই। কুরসি সম্পর্কে বলছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলকে হাদিস কি বর্ণনা করেছেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ, কথা কম বলবেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, কি আপনার কাছে সবচেয়ে বড় আয়াত কুরসি কি জিনিস, যে কুরসির উপরে আল্লাহ তাআলা বসে আছেন। আমি যেমন একটা কুরসি, চারের উপরে বসে আছি। কুরসি কথাটা আরবি শব্দ, কুরসির বাংলা হচ্ছে কি আরাম কেদারা, চেয়ার, যেখানে তিনি বসে আছেন সেটা কত বড়। বলছে একটা মরুভূমিতে যেমন একটা আংটি পড়ে থাকে, মরুভূমিতে একটা আংটি পড়ে থাকে, ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় মরুভূমি কোনটা? রাজস্থানের থর মরুভূমি। আমি গেছি তার পাশ দিয়ে বাসে, একবার মরেই যাচ্ছিলাম কয়েকবার যাওয়ার মধ্যে। যা হোক, ওই এত বড় কি বড় মরুভূমির মধ্যে
পড়ে থাকা একটা আংটি। মরুভূমিটা হলো কুরসি, আর এই আংটিটা হলো 7 তাবাক জমিন আর 7 তাবাক 7টা আসমানকে যদি একসঙ্গে কি মিলিয়ে যদি করা যায়, তাহলে এটা আংটি থেকে পরিণত হবে, আর যে মরুভূমিটা থাকবে সেটাই হবে তার কুরসি। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এটা হচ্ছে কুরসির কথা। আমাদের মুঘল সাম্রাজ্যের যুগে ময়ূর সিংহাসন ছিল কি বাদশাহ শাহজাহানের, সেটা চুরি করে নিয়ে পালিয়ে যায় পারস্য সম্রাট নাদির শাহ। সেই যুগে 6 কোটি টাকা দিয়ে তৈরি করেছিল দিল্লির সম্রাট। এরকম সিংহাসন, যে সিংহাসনটাকে বললাম যে 7টা আসমান আর 7টা পৃথিবী মিলিয়ে তার থেকে কি বড়, এটা হচ্ছে কি তার কুরসি, যে কুরসির উপরে আল্লাহ তাআলা কি বসে আছে। 1 নম্বর কথা। আর আরশ কিরকম, আরশটা কিরকম, ফজলুল আরশে আলাল কুরসি, ঠিক সেরকম কুরসি আরশটা সম্পর্কে বলা হয়েছে যে মরুভূমিতে পড়ে থাকা একটা আংটি, তাহলে ওই আংটিটা হয়ে যাবে কুরসি, আর ওই মরুভূমিটা হয়ে যাবে কি আপনার আরশ। তাহলে আরশটা কত বড়, আল্লাহর কুরসিটা কত বড়, এর উপরে মহত্ব আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে মিলানগড়ের কি যুবক যুবতীকে বলতে চাইছি যে সোলার সিস্টেমে আমেরিকার নাসা, তুমি তো প্রথমটা আবিষ্কার করতে সম্পূর্ণকে তোমার হিপে গেছ। দ্বিতীয় আসমানের খবর নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পঞ্চমের নাই, ষষ্ঠম নাই, সপ্তম নাই। তাহলে তুমি কি করবে আজকে কি সারা সোলার জগৎ সম্পর্কে নাসা বসেকে তার তুমি আবিষ্কার করতে? হ্যাঁ, একটা লোক কিন্তু পেরেছিল। কে পেরেছিল? প্রত্যেকটা আসমানে কিন্তু ইবাদত বান্দেগি করেছে। সে লোকটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তো আমাদের ছাত্র, আবার ভিডিও করছে কি করে, কি কোনখান থেকে কি লাইট মেরে কার থেকে কি করে দিবে। হাজি ভাই আমিরুল, একটাই লোক পেরেছিল, তার নাম হচ্ছে কি ইবলিস আজাজিল, যেটা আমেরিকার নাসা পারেনি। প্রত্যেকটা 7 আসমানে সে ইবাদত বান্দেগি করেছে ইসরায়েলি রওয়ায়াত অনুসারে। আপনাকে বলছি 80,000 বছর ধরে, কথাগুলো ভালো করে শুনেন, সব জায়গায় পাওয়া যাবে না। 80,000 বছর ধরে ফেরেশতাদের মধ্যে ছিল কে? এই ইবলিস, জিনের বাচ্চা। ও কিন্তু আগুনের তৈরি, আর ফেরেশতারা কিসের তৈরি ভাই? আল্লাহর নূরের তৈরি। কিন্তু তার ইবাদত বান্দিকে মুক্ত হয়ে সেখানে করে স্থান দিয়ে দেওয়া হয়েছিল। 80,000 বছর ধরে ফেরেশতাদের মধ্যে ছিল। 40,000 বছর ধরে জান্নাতের খাজানচি ছিল। 30,000 বছর ধরে আল্লাহর নিকটবর্তী বান্দাদের সর্দার ছিল। আর 14,000 বছর ধরে ওই যে আরশের চারিদিকে তাওয়াফ করেছেন। তার জন্য একটা নারা হোক লিল্লাহি তাকবীর। তাকবীরটা বলা যায় না নাকি? লিল্লাহি তাকবীর। তাহলে এতগুলো বয়স পেয়েছিল ইবলিস, কি মরে গেছে? আশা করি মিলানগড়ের মাটিতে কেউ ইবলিস নাই, ওর কোনো এজেন্টও নাই, ওর কোনো সাঙ্গপঙ্গ নেই। আছে? ও আছে। 7 আসমানে যে ইবাদত বান্দেগি করেছে, প্রথম আসমানে যখন ইবাদত বান্দেগি করলো, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার নাম দিল আবেদ। কি নাম দেওয়া হলো? আবেদ। দ্বিতীয় আসমানে যখন ইবাদত বান্দেগি, প্রথম আসমান থেকেও তার কিন্তু প্রমোশন হচ্ছে। প্রথম আসমানে ইবাদত বান্দেগি করতে করতে আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেল, তখন দ্বিতীয় আসমানে তাকে ইবাদত বান্দেগি করতে দিল, তখন তার নাম দিল জাহেদ। ওখানে যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেল, তখন তাকে আরো উপরে উঠাচ্ছে। তৃতীয় আসমানে তুই ইবাদত বান্দেগি কর, তখন তার নাম হয়ে গেল আরেফ। কি নাম হলো? আরেফ। আরেফ মানে পরিচিত। আর ওখানে যখন ইবাদত বান্দেগি করতে করতে সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ, তখন তাকে চতুর্থ আসমানে পাঠালো, তখন তার নাম হলো কি? মুত্তাকি, পরেজগার, মুত্তাকি নাম দেওয়া হলো। এবারে চতুর্থ আসমানকে জয় করে নেওয়ার পরে পঞ্চম আসমানে চলে গেল। পঞ্চম আসমানে গিয়ে তার নাম দেওয়া হলো কি? ওয়ালি। কি নাম দেওয়া হলো? ওয়ালি। এবারে ষষ্ঠ, আরো 2টো আসমান বাকি আছে, তো দেখেন তার প্রমোশন কত রকম ভাবে হচ্ছে।
এবারে ষষ্ঠ আসমানে তাকে কি পাঠিয়ে দেওয়া হলো। ষষ্ঠ আসমানে তাকে যখন পাঠিয়ে দেওয়া হলো তখন তার নাম হলো কি কি তাকি বলা হয়, তাকি, মুত্তাকি, তাকি, তাকে এখানে করে নাম দিয়ে দেওয়া হলো। আর সপ্তম আসমানে গিয়ে আর সাত আসমানের উপরে কিন্তু কোনো জায়গা নেই। সাত আসমানে ইবাদত বান্দিগি করতে করতে হঠাৎ রূপে তাকে আবার মাটিতে তাকে ফেলে দেওয়া হলো। কি এমন অন্যায় কাজ করেছিল করার জন্য তার নাম দিয়ে দেওয়া হয়েছিল আজাজিল। কি বললাম? আজাজিল। আর কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদে তার নাম ব্যবহার হয়েছে ইবলিস। কি নাম হয়েছে? ইবলিস। এই ইবলিস প্রত্যেকটা মানুষের রগে রগে আছে। প্রত্যেকটা আসমানকে সে কি গুতা লাগিয়েছে, সেখানে ইবাদত বান্দিগি করেছে। আমেরিকার নাসার যদি কাজ করে থাকে তাহলে আজাজিল শয়তান করেছে। জিনের বাচ্চা হয়ে যদি আজকে এতগুলো তার প্রমোশন হতে হতে আর সপ্তম আসমান পর্যন্ত যদি চলে যায়, এত যদি পরেশগার মোত্তাকি হয়, নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কি ইবাদত বান্দিগিতে মুক্ত হয়ে এত দূর পর্যন্ত যখন কি চলে যায়, ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অতএব তোমাদেরকে যে সৃষ্টি করেছি, ওরে জিন ওরে ইনসান, এই পৃথিবীতে ইবাদত বান্দেগি করার জন্য। কিন্তু ওরে তুমি জিনের আজকে জগতে নেই, তারা বেঈমানি শয়তানি করেছে। জগৎ থেকে তারা কি আজকে জঙ্গলে, তারা বিভিন্ন সমুদ্রের কিনারাতে বসবাস করছে, কোন গোড়াতে, কোন পুকুরে। ওরে যুবক তুমি জেনে রাখুন, জেনে রাখুন, ওরে ইনসান দোপাইয়া ইনসান, তুমি জেনে রাখুন, এই পৃথিবীতে তুমি যদি অন্যায় করো, ওই জিনের মতো তোমাকেও কিন্তু পৃথিবীর মাটি থেকে তোমাকে ভাগিয়ে দিবে রে। এমন জায়গায় তোমাকে নিয়ে যাবে যে তুমি তার কুল কিনারা খুঁজে পাবে না। এবার আপনি বলুন যে আমি কোনটা ভালো কাজ করছি আর কোনটা কি কাজ করছি। আল্লাহ কোনখানে করে আছে? আপনাকে যদি প্রশ্ন করি কয়জন উত্তর দিবেন? আল্লাহ কোনখানে করে আছে? জি, কোথায় আছে আল্লাহ? কোথায় আছে? হাত উঠান তো দেখি। এটা মাদ্রাসা জালসা হয়েছে, হাতটা উঠান। আল্লাহ কোথায় আছে? আরশে আজিমে। আপনারা কেউ বলেন কোথায় আছে? এই কথাটার উত্তর ঠিক আছে কি? একটাও কিছু বলে না। প্রত্যেক বছর ডেলিগেট খেয়েছে, জালসা শুনছে, একটাও কিছু পরিবর্তন নেই। আল্লাহ গো, এরকম করে কি হবে? সব প্লাস্টিকের ব্রেন। এখানে করে একেবারে এমন জোরে তিনজন যুবক হর্স স্টাইলের চুল কেটে আছে, এমন ভাবে দিল কি হাই পিক আপে দৌলতপুরের মোড়ে গিয়ে তিনজনই একবারে চিৎপাটাং হয়ে পড়ে আছে, কুকুর শুকুরের মতো কি তার ইন্তেকাল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট। তার পর্যন্ত উঠে দেওয়া সবারই কি দায়িত্ব? আমি বলতে চাইছিলাম, কি বলছিলাম আমিরুল, কি বলছিলাম, কি বলছিলাম? ওখান থেকে চলে আসলাম। সভাপতি সাহেব কি বলছিলাম যেন? হ্যাঁ, আল্লাহ কুণ্ঠে করে আছে। আমরা যখন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি, তবে কিয়ামতে কয়জন ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে থাকবে সেটা কথা বলতে পারছি না। চলে যাচ্ছে। এটা খুব প্যাথেটিক খবর আমাদের কাছে আসলো। কাসিম সভাপতির নাম শুনেছেন? আবুল কাসিম, উনি ইন্তেকাল করেছেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়া যায় তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আল্লাহ আমরা তোমারই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাসিম সাহেব যেভাবে জগৎ থেকে চলে গেলেন, আমরাও তোমার পরে পরে কিন্তু নাহানু বিল আথারে, আমরাও তোমার সেই পথে আছি। দুনিয়া শেষ, কত কি করলাম জগতে, আজকে কাসেম সাহেব কিন্তু আমাদের মাঝ থেকে কি চলে গেলেন। জি, তার জন্য আরেকটা দোয়া পড়লেন, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু। এটুকু পড়েন, 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 আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু। যা হোক, এই যে ইন্টারাপশন হয়ে গেল, কি কি বলছিলাম? হ্যাঁ, আল্লাহ, আল্লাহ সব জায়গায় আছে। প্রিয় ভাইরা আমার, আকীদা যদি ঠিক না থাকে, মসজিদ তৈরি করেও আপনি জান্নাত পেতে পারেন না। নামাজ পড়েও আপনি জাহান্নামে যাবেন। জি, রোজা রেখেও আমরা কি জাহান্নামে যাব? যাকাত দিয়েও কিন্তু জাহান্নামে যাব। জি, হজ করেও কিন্তু জাহান্নামে যাব। তাহাজ্জুদ যারা পড়ছে মিলানগড়ের যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, কান খুলে ভালো করে শুনে রাখো, যদি সঠিক আকীদা না হয়
তাহলে আমরা এতগুলো ইবাদত বন্দেগী করে আল্লাহর পথে খরচ করেও কিন্তু আমরা কোথায় যাব ভাই? জান্নাতে যাব, সঠিক যদি না হয়। কেমন করে? আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি বলে আমার বক্তৃতা কিন্তু শেষ। আকীদা যদি সঠিক না থাকে, বুঝে না, আজকে বর্তমান বাজারে বক্তা যে কত উঠেছে তার কোনো শেষ নেই, আর জালসা যে কত উঠেছে তার কোনো শেষ নাই। একজন বেদাতি কোনো বক্তাকে নিয়ে এসে আজকে আহলে হাদিস ঘরের কি ছেলে মেয়েরা, কমিটিরা আজকে কি সেই বক্তাকে নিয়ে এসে তার বক্তৃতা শুনে? ও বেঈমান, তুমি বুঝো না? একজন বেদাতির কথা শুনে তুমি সেখানে তার বক্তৃতায় তুমি নাচবে, এ লাইসেন্স তুমি কোথায় পেয়েছো? আমাদের দেশের যুবকেরা বলে যে সারা বিশ্বে মডেল রাষ্ট্র হচ্ছে কি ইরান, বলে না? সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রের মধ্যে কি কোনটা ভাই? ইরান। কিন্তু জানে না, ওই ইতিহাসই পড়েনি, ও বেঈমান, কোন ইতিহাসই জানে না। সারা বিশ্বের মধ্যে যদি বেঈমান রাষ্ট্র থাকে, ইসলামের যদি ক্ষতি কিয়ামত পর্যন্ত যদি করে থাকে, তাহলে সে ইরানই করবে। নারে তাকবীর! ইরান এমন একটা রাষ্ট্র, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা হাফেজে কোরআন নেই, বেঈমান রাষ্ট্র। ইসলামের যত বড় ক্ষতি করেছে এই ইরান। তুমি জানো না আকীদা? তুমি জানো না আজকে সৌদি আরবকে তুমি গালি দিয়ে থাকো, ইরাককে তুমি গালি দিয়ে থাকো, তুমি জানো না আজকে কি ইরান কোন জায়গাতে আছে? এখানে করে এখনো কন্ট্রাক্ট বিয়ে জায়েজ আছে। কন্ট্রাক্ট বিয়ে 2 ঘন্টার জন্য বিয়ে হবে, তাতে যেই ছেলেটা জন্মগ্রহণ করবে ওই ছেলেটার জন্য নাকি আল্লাহ তাআলা ছেলে মেয়েটা জন্ম নিবে 2 ঘন্টার মধ্যে বিয়ে, তারপরে তার মধ্যে বিয়ে থাকবে না। তারপরে কি করবে এই বেঈমানেরা? 17,000 আয়াত নিজে থেকে তৈরি করেছে এই বেঈমানেরা। 30 পারা কোরআনকে 90 পারা কোরআন করেছে। নারে তাকবীর! আজকে তুমি মুসলিম রাষ্ট্র বলছো। ইসলাম তো কাউরি বেঈমানের দ্বারাও তো ক্ষতি করে উপকার নিয়ে নিবে বলে কাজ, তো বেঈমানই তো থাকবে, তাই না হাজি ভাই? একটা মসজিদের বাথরুম কোন মেথর সাফ করছে একটা নন মুসলিম, ও কি ইমানদার? ওকে পয়সা দিয়েছি, ও করছে, ওকে দেওয়া তো আমার কাজটা তো হচ্ছে। লাউড স্পিকার একটা লোহা, কথা বলতে জানে না, একে আজকে পুজোর অর্চনায় ব্যবহার করা হচ্ছে, মন্দিরও ব্যবহার করা হচ্ছে, জালসার ক্ষেত্র ব্যবহার করা হচ্ছে। ওখানে ওখানকার মতো কাজ করছে, এখানে এখানকার মতো কাজ করছে। আজকে কোরআনকে 30 পারার জায়গাতে বা 90 পারা করেছে। কোরআনের 6666টা আয়াতের পরিবর্তে 17,000 আয়াত তারা জন্ম দিয়েছে। কন্ট্রাক্ট বিয়েকে জায়েজ করেছে। যেই ছেলেটা জন্ম নিবে ওই ছেলেটা কিয়ামতের দিনে ওই ছেলেটার জন্য আল্লাহ রাসূল নাকি সুপারিশ করবে স্পেশাল ভাবে। নাও সমস্ত হাদিস বেটারা কি মানিয়ে নিয়েছে, আজকে শেষ করে দিয়েছে। ইতিহাসগুলোকে জানুন, আকীদা ঠিক করুন। কি একজন সাহাবী, তার নাম হচ্ছে মুআবিয়া আস-সুলামি। কি বললাম? মুআবিয়া আস-সুলামি। তিনি একদিন বসে আছেন, তার একজন চাকরানী ছাগল চড়াচ্ছে। ছাগল চড়াতে চড়াতে সন্ধ্যার সময় একটা ছাগলের বাচ্চাকে বা একটা ছাগলকে খুঁজে পাচ্ছে না। যখন ছাগলটাকে খুঁজে পাচ্ছে না, তো মুআবিয়া আস-সুলামি করলেন কি, তার গালে একটাকে থাপ্পড় মেরে দিল। কোথাও হয়তো গায়েব হয়ে গেছে বা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না সন্ধ্যার সময়। থাপ্পড় মেরে দেওয়ার পরে তিনি শুয়ে পড়লেন যে আমি এটা তো খুব ভুল কাজ করলাম। এই ছাগল কোথায় গেছে জানি না, ও বলতেও পারবে না, কিন্তু আমি তাকে বিনা দ্বিধায় একটা থাপ্পড় কষে দিলাম গালে। আমি এটা তো অন্যায় করলাম। খুব অনুশোচনা করতে করতে হঠাৎ রূপে আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থিত। ভালো করে শুনবেন, আকীদার কাছে নিয়ে চলে এসেছে নাসা থেকে, আমেরিকার। আল্লাহ রসুল, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। কি অন্যায়? না তো আমার এই দাসীর গালে আমি একটা থাপ্পড় মেরে ফেলেছি, তো এটা আমি অন্যায়ভাবে মেরে দিয়েছি। হাদিসের ইবারত এসেছে সহিহ মুসলিমের রওয়ায়, ফাআযমা যালিকা আলাইয়া। সাহাবী মুআবিয়া আস-সুলামি বলছেন, আমি যখন রাসূলের কাছে কথাটি যখন বিবৃতি দিলাম, বললাম, রাসূলের চেহারা দেখে বুঝতে পারলাম যে রাসূল একেবারে আমার প্রতি মনে হচ্ছে, চোখ মুখ দেখে বুঝতে পারলাম যে অতিরিক্ত তিনি রেগে গেছেন, কিন্তু কোনো প্রকাশ করলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে আজাদ করে দিব?
মানে যখন বিপদে পড়ে তখন কি করে, আফালা উতি কাহা, আমি কি তাকে উতি কাহা, আমি কি তাকে আজাদ করে দেব, মানে স্বাধীন করে দেব, সে তো আমার দাসী। ভালো করে শুনুন, আল্লাহ রসুল বলছেন না 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 না, তোমাকে আজাদ করতে হবে না। যেই মেয়েটাকে, যেই দাসীটাকে তোমার ঘরে আজকে চাকরানি আছে, যার গালে তুমি বিনা কারণে থাপ্পড় তুমি মেরে দিয়েছো, ওই দাসীটাকে তুমি আমার কাছে নিয়ে এসো, তোমার বিচার এখানেই হবে। এবারে করলো কি, ওই দাসীটাকে সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে নিয়ে এসে নবীর কাছে উপস্থিত করে দেওয়ার পরে ওই নবী তার সম্মুখে বসিয়ে ওই দাসীকে প্রশ্ন করা হলো, ওরে যুবক যুবতী, কান খুলে শুনে রাখুন, আপনাকে আমি প্রশ্ন করলাম আল্লাহ কোথায় আছে। অনেক মানুষ কিন্তু উত্তর দিতে পারলো না, কিন্তু নবীর ঘরের, নবীর দাসের একজন দাসী, যে একজন ছাগল চড়ায়, মহিষ চড়ায়, বাড়িতে কাজ করে, সে কিন্তু সঠিক টক টক করে আল্লাহ রসুলের কাছে উত্তর দিয়ে দিচ্ছেন। এই উত্তরগুলোকে আপনি নোট করে নিন, পরবর্তীকালে আপনার কাজে লাগবে, এবং এটাই হবে ইমানদারির পরিচয়। প্রথম প্রশ্ন করছে দাসীকে, ও মেয়ে, এটা কথা জিজ্ঞেস করছে না যে তোমাকে কেন মারলো, কি জন্য মেরেছে, গালে থাপ্পড় মেরেছে, এই ব্যাপারে আল্লাহ রসুল প্রশ্ন জিজ্ঞেস করছেন না, তাকে জিজ্ঞেস করছেন কি, ও বলো আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে বলো তো মেয়ে, আল্লাহ কোথায়। মেয়েটা উত্তর দিয়েছিল ফিস-সামাই, কোথায়, ফিস-সামাই মানে আকাশে আছে, উত্তরটা সঠিক। তার মানে আল্লাহ তাআলা আকাশে আছে, তার মানে কোন আরশের উপরে, কুরসির উপরে বসে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করছেন, মান আনা, ও মেয়ে বলো, ও দাসী, আমি কে। তিনি উত্তর দিয়েছিলেন, ছোট্ট একজন দাসী, আনতা রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহর রাসূল, এবং আল্লাহ, তুমি আল্লাহর রাসূল, এটা আমি কি সাক্ষ্য দিতেছি। তাহলে চিন্তা করুন, আল্লাহ রসুলের যুগে একজন দাসী কাউরি বাড়িতে কাজ করে খাচ্ছে, থাপ্পড় খাওয়ার পরেও তাকে সঠিক সঠিক আকীদারগত প্রশ্ন কিন্তু আল্লাহ রসুলকে কি বলে দিচ্ছেন, কি যে তুমি কি, তোমার দ্বারা কি হতে পারে, আল্লাহ কোথায় আছে, এবং আপনি আল্লাহর রসুল, একজন ছোট্ট মেয়ে, আকীদাগত তার প্রশ্ন কত। আল্লাহ রসুল বললেন তাকে ইতিকেহা, তাকে আজাদ করে দাও, তাকে স্বাধীনতা দিয়ে দাও, তুমি দাসত্ব বানিয়ে তুমি তাকে রাখবে না। নারায়ে তাকবীর। এটাই হচ্ছে কি ইমানদারের পরিচয়, আকীদার পরিচয়। যুগে যুগে কালে কালে কত মানুষ এসেছে, কত রকমের সাহাবী, কত রকমের সাহাবিয়াত এসেছে, যে তাদের কৃতিকর্মগুলোকে দেখেন, হাদিস কোরআন ঘাটলে আপনারা একের পর পর সেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আমরা পড়ি না, আমরা জানারও চেষ্টা করি না, শোনারও চেষ্টা করি না, যে আজকে আমরা কোন জায়গা থেকে পৌঁছে গেছি। প্রিয় ভাইরা আমার, এই ধরনের ক্ষেত্রে বিশেষে যদি আজকে আমাদের মধ্যে এই অলওলা যদি না আসে, এই জোশ যদি আমাদেরকে না আসে, তাহলে আমরা কিন্তু একটা সঠিক জায়গাতে কিন্তু যেতে পারবো না। প্রিয় ভাইরা আমার, বক্তৃতা বেশি লম্বা করছি না, আমি আপনাদের দেশেরই ছেলে, আজ আবার রুজি রুটির কেন্দ্রটা মিলানগড়ের মাটি দিয়ে আমার, যা হোক বেশি লম্বা না করে, রাত্রি প্রায় 11-র ঘরেই বাজতে যাচ্ছে, বেশি আমার টাইমও প্রায় হয়ে গেছে, 10 থেকে 12 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব। মসজিদ আপনাদের কাছে আছে, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই মসজিদে আপনারা নামাজ পড়ছেন ঠিক, তবে একটা অনুরোধ করব, এই মসজিদে ইমাম সাহেব মাওলানা মতিন নদভী সাহেব পড়াচ্ছেন। যারা কোরআন পড়তে জানেন না, মিলানগড়ে কিন্তু নামাজ হয় আমাদের টালবংলা থেকে বেশি, এটা আমার কিন্তু বেশি একটা দৃঢ় ধারণা, কনসেপ্টটা। কারণ টালবংলাতে যে নামাজগুলো আছে তার থেকে এখানে করে দেখি মসজিদ ভর্তি, ওই মসজিদও ভর্তি, এই মসজিদও ভর্তি, গ্রাম অঞ্চলে কি মসজিদগুলো কি ভর্তি, নামাজ পড়ে। তাহলে নিশ্চয় দিনের প্রতি প্রেম, ভালোবাসা, কি মহব্বত মিলানগড়ের যুবক যুবতী, আবার বৃদ্ধা বনিতা সকলেরই আছে। এই দিক দিয়ে আপনাদেরকে মোবারকবাদী কি পেশ করছি। অন্যান্য জায়গা থেকে কিছু কিছু জায়গায় নামাজ খুব ভালো আছে, আমি বলছি নামাজটাকে আরো ভালো করার জন্য চেষ্টা করুন। এই নামাজটা ভালো করতে গেলে আমসিপাড়াটা পড়তে হবে। আমসিপাড়া পড়তে পারলেন না? কোনটা? পুরো কোরআনও পড়তে বলছি না, আমসিপাড়া কোনটা জি ভাই? সিপারা বুঝুন না,
আম্মা পারা, আম্মা পারাটা পড়তে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম থেকে সূরা নাস পর্যন্ত যে কটা সূরা আছে, এই সূরাটিকে আপনাদেরকে টক টক করে পড়তে বলছি। কিছু মুখস্থ করবেন, কিছু পড়বেন। এটুকু পড়তেই হবে, কিন্তু এটা ম্যান্ডেটরি, এটা ফরজ, এটা পড়বেন, তবে বাংলা উচ্চারণ করে নয়। মসজিদকে আবাদ করতে গেলে, মসজিদকে আবাদ করতে গেলে সূরাগুলো জানতে হবে। তো জানতে হবে না, কারোর কাছে পড়তে হবে না, এটা পড়ুন, নাহলে আপনার ঈমান আমরা যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারি। এটা হচ্ছে মসজিদকে আবাদ করার জন্য। একটা মসজিদকে আবাদ করার জন্য একটা মাদ্রাসা মক্তবের কি প্রয়োজন আছে? জি, মসজিদকে আবাদ করার জন্য একটা মক্তবের প্রয়োজন আছে, নামাজ পড়ার জন্য মক্তবের প্রয়োজন আছে, একজন আলেম শাইখুল হাদিস তৈরি করার জন্য একটা মাদ্রাসার কি প্রয়োজন আছে। অতএব আমরা যেন অতটুকু পর্যন্ত হই যে মসজিদে যে 5 ওয়াক্ত যে হাজিরি দিচ্ছি সেটা যেন আন্তরিকতার সঙ্গে আমি সূরাগুলো ঠিক পড়তে পারি, জিকির আজকারের দোয়াগুলো যেন ঠিক পড়তে পারি, শূন্য হাতে যেন এই দেশ থেকে আমরা যেতে না পারি। বলুন ইনশাআল্লাহ, সকলে পড়ুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই মসজিদ আপনাদের সবারই, সারা পৃথিবীর মসজিদ, কিন্তু করতে হবে আমাদের। অতএব মসজিদকে কেউ তো তৈরি করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আজকে জান্নাত কিনতে গেলে, এটা আমি প্রায় বলে থাকি, এটা কোরআন হাদিসেরই কথা, জান্নাত কিনতে গেলে টাকা পয়সা খরচ করতেই হবে। নামাজ পড়ে রোজা রেখে, জি রোজা রেখে জান্নাত পাওয়া যায়, ঠিক আছে, জান্নাত পাওয়ার কি অনুমতি এটা, কিন্তু জান্নাতে একটা জায়গা খরিদ করতে গেলে আপনাকে আমাকে টাকা আল্লাহর পথে ব্যয় করতেই হবে। এটা রেজিস্ট্রি করতে গেলে জান্নাতের কোনো জায়গায়, অতএব আমাদেরকে সেদিকে এগিয়ে আসতে হবে, জান্নাতের জায়গাটা। আমি নামাজ পড়েছি কি 10 বছর ধরে, মৃত্যু হয়ে গেল, কাসেম সাহেব জগৎ থেকে কি চলে গেল, আমাদেরকে খুব স্নেহ করতেন উনি, জগৎ থেকে চলে গেল, আল্লাহ তার রুহে তুমি মাগফিরাত করো। কিন্তু উনি যে বছর পর্যন্ত কি, এতদিন পর্যন্ত কি নামাজ পড়েছেন, কেউ বলতে পারবে কি যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে সবগুলো কি সঠিক হয়েছে? বলতে পারবে? কোন জায়গায় ভুলও